শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আরেকটি ব্লগ স্টার্ট করছি। শনিবার মানেই কিন্তু কাজ অনেকটাই বেশি, সব ধুয়ে ধায়ে মেজে ঠেজে পরিষ্কার করেই কিন্তু তোমার রান্না বসাতে হয়, কারণ শনিবারটা পুরোপুরি নিরামিষ, কোনো আমিষই আমাদের ঘরে আসবে না। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আলু আর কুমড়োর তরকারিটা করবো, তা সেটা আবার স্নান করার আগেই একটু গ্যাস ট্যাস যখন পুষেছিলাম তখন বার করে রেখে গেছি, আর আটাটাও ফ্রিজ থেকে বার করে রেখে গেছি। ছেলেকে ওদিকে তুলে দিয়েছি, কারণ ওর একটু পরেই আবার ম্যাম চলে আসবে। আর ছেলেটার আর আমার হয়েছে যত মানে শান্তি নেই, জানো তো। একটু যে দেরি করে উঠবো বা কিছু, সেটাও হয় না। আগে আগে তো শনিবারে ছেলে পড়তোই না সকালের দিকটা, সকাল কি পুরোটাই ছুটি থাকতো। কিন্তু ওর ইদানিং তোমার কিছুদিন যাবৎ 2-3 মাস ধরে একজন আন্টি ম্যাম রেখেছি, তিনি ইংলিশটা পড়ায়। তাই এবার দুজন ম্যাম না রাখলে দেখলাম ছেলের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্যে রাখায়। এবার উনি শনিবার করেই বেশি আসেন, তাই ছেলে এক এক সময় যেন তো বিরক্তি হয়ে যায় যে মা একটা দিনও ছুটি পাই না। তাও রবিবার দিন একটু ছুটি পায়, কিন্তু এখন তো পরীক্ষার জন্য তো তোমার আর ছুটি পেলে হবে না। তাই ওকে এক এক সময় বলি যে কী করবি বল। আর তোমাদের এর আগেও জানিয়েছি, ইংলিশ মিডিয়ামগুলিতে না ভীষণ চাপ, জানো তো। এই ক্লাস 4-5-এর বাচ্চাদের মানে এত এত বই, মানে আর কি বলবো, যার জন্যে ছেলেরা একদমই রেস্ট পায় না। আগে তাও একটু খেলতে ঠেলতো, এখন সেটাও পারে না। তোমার 12:30 থেকে স্কুল, আর আসে সেই 6টা বেজে যায়। আর কি করব, এইভাবেই এখন ওকে পড়াশোনা করতে হবে। তা যাই হোক, এখন ওর আন্টি আসবে, তাই ওকে সকালে উঠিয়ে একটু ছাতু করে দিয়েছিলাম, আর আমি এই স্নান করে আসলাম। করে এখন তোমাদের দাদাভাইয়ের তরকারিটা করবো, আর আমার জন্য একটু চা করে নেব। আর ছেলে বসে গেছে পড়তে, বড় ছেলে শুয়ে আছে এদিক ওদিক করছে, এখনও ওঠেনি। আর ওর ঠাকুমা এখন দিচ্ছে পুজো। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আমি তরকারিটা বসাই আর আমার জন্য একটু চা করে নিই। তো কুমড়ো আলুগুলি দেখো ছুলে নিচ্ছি, একটু আজকে বেশি করেই করছি তরকারিটা। তোমাদের দাদাভাই একটু দিয়ে দেবো, তোমাদের দাদাভাইকে, আর আমিও একটু রুটি দিয়ে খেয়ে নেব। কুমড়োগুলিকে দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর একটা ছোট আলু দিয়েছি, আর বেশ তোমার কয়েকখানা 5-6টার মতন লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল করে করব একদম তরকারিটা। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে তোমার ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তা ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে দেখো বসিয়ে দিলাম কুমড়ো আলুর তরকারিটা। একটু তোমার দিলাম হচ্ছে কালো জিরে আর লঙ্কা, ফেড়ে দিয়েছিলাম লঙ্কাগুলি। আর লঙ্কা না ফেড়ে দিলে না প্রচুর তোমার গায়ের মধ্যে ছিটে ছিটে আসে তেলগুলি। কুমড়ো আলু তরকারিটা হতে হতে এদিকে তোমার রুটিগুলিও দেখো করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের 3-4টে রুটি দেবো, আর আমার 2টো রুটি করে নিচ্ছি, কারণ শাশুড়ি রুটি টুটি তো তোমাদের আগেও জানিয়েছে খায় না, তাই একবারেই করে নিই। আর ওদিকে আজকে তো ছেলের তোমার ছুটি আছে, শনিবার ওর স্কুল নেই, ম্যামের কাছে তো পড়ছে। দেখো রুটিগুলি এবার একটু সেঁকে নিচ্ছি, এরকমভাবে সেঁকলে কি হয় বলো তো, রুটিগুলি কিন্তু বেশ ভালো ফোলে। ওইদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো আমার কিন্তু পুরো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম। সকালের দিকটা একটু তাড়াহুড়া করেই করতে লাগে, কারণ একবার দেরি হয়ে গেলেই তো বুঝতে পারছো, তাহলে আর নেবে না, হয়তো চলেই যাবে। তাই একটু সকালের দিকটা একটু তাড়াতাড়ি করেই সব রেডি টেডি করে দিই। ওদিকে টিফিনটা গুছিয়ে টুছিয়ে দিয়ে এদিকে ভাতটাও তোমার হয়ে গেছে। চলে এলাম একদম ঘরে। ঘরে এসে দেখো বেড টেডগুলো ক্লিন করে নিচ্ছি। এদিকে ছেলেদের আজকে একটু তো ফেনা ভাত দেবো, ওদের শনিবার দিন বেশিরভাগই একটু ঘি আলু ভাতে দিয়েই ফেনা ভাত তোমার খেতে দিই। তা ফেনা ভাতটা বসিয়ে এসছি আলু সিদ্ধ দিয়ে, তাই ভাবলাম আগে তোমার বেডটা ক্লিন করে নিই, ঘরটা পরিষ্কার করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। বেডটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার দেখো ঘর টরগুলিও একটু এদিকে পোছাপুছি সব করে নেব, যা ঝাড়ার আছে সেগুলি একটু ঝাড়পোছ করে নেব। আর ছেলের তোমার সোমবার দিন থেকে তো পরীক্ষা, তোমাদের জানালাম, একটু টেনশনেই আছি, কারণ
10-এ পরীক্ষা হবে, 10-এ পরীক্ষা হলেও কিন্তু এগুলি কিন্তু অ্যানুয়ালের সাথে যোগ হবে। আর আজকে নিরামিষ রান্না করব, কি করব সেটাই ভাবতে ভাবতে তারপরে একটু সয়াবিন করব, তা সেটাই ভেবেছি। তো সয়াবিন নিয়ে এসেছিলাম, দেখো সয়াবিন, আর এদিকে তোমার আলুগুলিকে একটু ভেজে নিয়েছিলাম, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে দেখো মশলাগুলি দিয়ে দিলাম। আলুগুলি আগেই ভেজে নিয়েছিলাম, আর একটু তোমার আদা বাটা দিয়েছি। আর যেমন দিই জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা তোমার টমেটম, একটা বলতে অর্ধেক একটু টমেটম দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো। এরকম তোমার পাতলা করে সয়াবিনের তরকারি তোমাদের দাদাভাই কিন্তু বেশ খেতে ভালোবাসে। এর আগের সপ্তাহে করিনি, আগের সপ্তাহে তোমার ধোকার তরকারি করেছিলাম, তখনই আমাকে বলছিল যে একটু সয়াবিনের তরকারি করতে পারতে। তাই যাই হোক, সয়াবিনের তরকারিটাই আজকে ভেবেছিলাম করে রাখবো, তা সেটাই করে নিলাম। আর এদিকে দেখো একটু কুমড়ো আর তোমার উচ্ছে বটি করলাম। বন্ধুরা দেখো দুপুরের খাওয়া ছেলেদের দিয়ে দিচ্ছি, 2 ছেলেকে। আর এদিকে কি করেছি সেগুলি দেখাচ্ছি। দেখো এটা আমরা দিয়ে টক ডাল, আর এটা হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি, আলু দিয়ে করেছি। আর পাঁপড় ভাজাটা দেখো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা না ছোটো কন্টেনারটা, বড় কন্টেনারটা পাইনি, ঢোকাতে গিয়ে দেখো পাঁপড় ভাজা দিয়ে একটু ভেঙে গেছে। আর এটা করেছি হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। এই রান্নাই করেছি আজকে। ছেলেকে বলেছিলাম যে বাঁধাকপির বড়া করতাম, তো বাঁধাকপি ছিল জানো তো, বললাম যে একটু চালের গুঁড়ো নিয়ে আয়। তা আমাদের এখানে যে সামনের দোকানগুলি রয়েছে না, এই দোকানগুলিতে চালের গুঁড়ো দিয়ে মানে যখনই আনে চালের গুঁড়োতে পোকা থাকে। এবার ধরো কিনে নিয়ে এলো, তারপরে যদি পোকা থাকে পাল্টাতে নিয়ে যায়, তখন আর পাল্টে দিতে চায় না। তো ওকে বলেছিলাম একটু রাস্তায় দোকান থেকে, মোড়ের মাথা আরও দোকান আছে সেখান থেকে নিয়ে একটা, ও আর বেরালো না, বললো মা আর বেরাবো না। সত্যি বলতে বৃষ্টিও পড়ছিল, তা ভাবলাম থাক আর করিনি। বললাম এই দিয়ে খেয়ে নিতে পারবি তো? তো বললো হ্যাঁ, পাঁপড় ভাজা, ডাল আর তোমার সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেব। বড় ছেলেরই খাওয়া নিয়ে ঝামেলা করে, কিন্তু ছোটো ছেলে তো করে না, তোমাদের এর আগেও জানিয়েছি। ছোটো ছেলেকে আমি যা দিই মোটামুটি ও কিন্তু আমার মতনই হয়েছে। ওকে যদি তুমি আলু সিদ্ধ দিয়ে দাও, ও সেই দিয়েই খেয়ে নেবে। কিন্তু বড় ছেলে আবার একদমই পারে না। মাছ মাংসর অত ভক্ত না, কিন্তু ও আবার একটু এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, এরকম করে। তো চলো ছেলেকে দিয়ে দিই, একটু পাঁপড় ভাজা দিয়ে দেবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যার পরে। দুপুরের খাওয়া দাওয়ার পরে যাই হোক একটু রেস্ট নিয়ে তারপর দেখো সন্ধ্যার পর একটু চা করে নিয়েছি, আর একটু দেখো নিমকি ভাজা নিয়ে একটু বসে খেলাম। আর ছেলেকে একটু পড়তে বসিয়েছি, তা 2 ছেলে বললো যে মা একটু মুড়ি খাবো। তা বড় ছেলে আবার আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটু আম তেল, মা দিয়ে দিয়েছিল, তা সেই আম তেলটা দিয়ে একটু চানাচুর দিয়ে ওদের 2 ভাইকে মেখে দিয়েছিলাম মুড়ি। ওরা 2 ভাই এই সন্ধ্যার টিফিন এই করেছিল একটু মুড়ি মাখা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন সবাইকে টাটা।